বঙ্গবন্ধু বক্তৃতা বলেছিলেন, 6 দফা নিয়ে আমি অনেকের কাছে গিয়েছি, কেউ আমার 6 দফা সমর্থন করে নাই। তারপরে কবিগুরু রবীন্দ্রনাথের সেই কবিতা, ডাক শুনে দিতে কেউ না আসে, তবে একলা চলো রে, এইটা বলে তিনি বক্তৃতা করেছিলেন এবং বলেছিলেন, আওয়ামী লীগ কর্মীর দল, আওয়ামী লীগ নেতার দল নয়। আমার কর্মীরা যদি ঐক্যবদ্ধ থাকে, একদিন আমার এই 6 দফা নিয়ে, আমি যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে 6 দফা দিয়েছি, আমি তা বাস্তবায়ন করব। কেউ আমার এই চলার পথে বাধাগ্রস্ত করতে পারবে না। 35 দিনে 32টি জনসভা করেছিলেন এবং 8 বার গ্রেপ্তার হয়েছিলেন। সিলেটে গিয়েছিলেন, বক্তৃতা করেছেন, গ্রেপ্তার হয়েছেন। জামিন পেয়েছেন, ময়মনসিংহ গিয়েছেন, বক্তৃতা করেছেন, গ্রেপ্তার হয়েছেন। 17ই জানুয়ারি শেষ প্রহরে, 18-র প্রথম প্রহরে বঙ্গবন্ধুকে কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি দিয়ে তাকে জেল গেটে গ্রেপ্তার করা হয়। বঙ্গবন্ধুকে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। নিয়ে যাওয়ার সময় বঙ্গবন্ধু জেল ক্ষেত্রে এক টুকরা মাটি তুলে নিয়ে কপালে মুছে বলেছিলেন, মাটি, আমি তোমাকে ভালোবাসি। যখন তিনি প্রিজন ভ্যানে করে আসেন, তখন তিনি ধনে ধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা এই গান নিজে পরিবেশন করতেছিলেন। বলছে যে আমার সাথে তোমরা এই গান আমার সাথে কণ্ঠ মিলাও। আমরা এই ডেপুটি স্পিকার শওকত আলী সাহেব, তিনি এখন অসুস্থ, তার থেকে শোনা, তিনি বলেছিলেন, মুজিব ভাই আমাদেরকে ফাঁসি দিতে নিয়ে যাচ্ছে। তখন বঙ্গবন্ধু বলেছিলেন, ওরা আমাদেরকে ফাঁসি দিতে পারবে না। আমাদের বিশ্বাস শুরু হবে, বাংলার মানুষ গর্জে উঠবে, জেগে উঠবে এবং একদিন আমাকে মুক্তি দেবে। এই দেশে একটি নির্বাচন হবে, সেই নির্বাচনে আমি বিজয়ী হব। ওরা আমাকে ক্ষমতা দেবে না, সেদিন এই পাকিস্তানের কবর উচিত হবে।